বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ম বহির্ভূতভাবে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই প্রশাসকের অপসারণ দাবি করেছে কেবল অপারেটর ঐক্য পরিষদের নেতারা। কিন্তু তাদের এই অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করলেন কোয়াবের প্রশাসক আবু সাইদ। সুলতান লিংকনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের। কোয়াবের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার, আর এই তালিকা থেকে বাদ পড়েছে অনেকেই। যারা বাদ পড়েছে তাদেরকে তালিকাভুক্ত করে নতুন করে ভোটার তালিকা অবিলম্বে প্রকাশ এবং প্রশাসকের অপসারণ দাবি করে মঙ্গলবার বিকেলে কেবল অপারেটর ঐক্য পরিষদের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক আনোয়ার পারভেজ জানান, বৈধতা থাকা সত্ত্বেও দেশের অনেক কেবল অপারেটরের নাম ভোটার তালিকায় উঠেনি। আমরা অপেক্ষায় ছিলাম এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান প্রশাসক নিরপেক্ষতা সম্পূর্ণভাবে হারিয়েছে। নির্দিষ্ট কোনো স্বার্থান্বেষী মহলের নীল নকশা বাস্তবায়ন করার জন্য অত্যন্ত নগ্নভাবে নির্বাচন নামক নাটক সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়, মাননীয় বাণিজ্য সচিব, মাননীয় দ্বিতীয় এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা এভিডেন্স প্রমাণ করে দেব এখানে উনি পক্ষপাতিত্ব করেছেন। এই ধরনের প্রশাসকের আমরা অপসারণ দাবি করছি। এদিকে কোয়াবের প্রশাসক তাদের এই অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করে বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং যারা বাদ পড়েছে তাদের জন্য আপিলের সুযোগ রয়েছে। আমি মনে করি যে এই অভিযোগের কোনো ভিত্তি নাই, কারণ আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচন বোর্ড যে গঠন করা হয়েছে, নির্বাচন বোর্ড সহ আমরা কাগজপত্রের ভিত্তিতেই কাজ করেছি এবং সেভাবে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারা যখন আপিল বোর্ডে আপিল করবে তারা সেটা জানতে পারবে। এমনিতে তো কারণটা জানানোর তো কোনো সিস্টেম নাই, কারণ আমি তো সদস্যপদ বাতিল করে নেই, জাস্ট স্থগিত করছি। যারা বৈধ ব্যবসা করে যতদিন প্রশাসক আছি তাদের পাশে থাকব, আর যারা অবৈধভাবে কোনো ব্যবসা করতে চায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে দৃঢ়। অন্যদিকে কেবল অপারেটর সমন্বয় পরিষদের আহ্বায়ক শামসুর রহমান শিমুল জানান, বিগত বছরগুলোতে কোয়াবের কোনো নির্বাচন হয়নি, তাই এবারও একটি চক্র নির্বাচনকে বানচালার পায়তারা করছে। আপনারা সময় নষ্ট না করে আপনারা আপিল করুন, কারো কথায় কোনো রকম বিভ্রান্ত হবেন না, কারণ তারা বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে চাচ্ছে আপনারা যাতে সময় মতো আপিলটা করতে না পারেন। সেক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, আর জটিলতা তাদের সৃষ্টি করাটা হচ্ছে তাদের ষড়যন্ত্রের অংশ। তারা চায় না নির্বাচন হোক। আমাদের বেঁধে দেওয়া 7ই নভেম্বর থেকে শুরু হওয়া যে 7 দিন, এর মধ্যে যদি প্রশাসক মহোদয় এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ না করে, নন কেবল অপারেটর তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব। জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। এবারে